তোমরা এই আইটেমগুলো দেখে ভাবছো কি করবো, তাই তো? তো চলো আমি এই আইটেমগুলো দিয়ে কি করি তোমাদেরকে শেয়ার করি। এটা পেঁয়াজ আছে, দেখো একটা গ্রেটার আছে, ছাঁকনি আছে, বাটি আছে। তো চলো এইগুলো দিয়ে আমি কীভাবে কী করছি তোমাদেরকে সেইগুলো শেয়ার করি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই গরমের মধ্যে আমি একটুখানি আমার চুলটা কীভাবে কেয়ার করি সেইটাই তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো আমি কিছুই করি না, ওই পেঁয়াজটা একটু ঘষে দিই, কারণ চুলটা আমার তো খুব লম্বা চুল, তাকে একটু যদি যত্ন না করি, একটু যদি পুষ্টি না দিই, তাহলে চুলটা তো ভালো থাকে না। আর এই পেঁয়াজের রসটা দিলে কিন্তু তোমাদের চুল ওঠাটাও একদম কমে যায়, একদম চুলটা খুব সুন্দর হয়। চলো আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদেরকে শেয়ার করি। মানে আমার চুল অনুযায়ী আমি এই পেঁয়াজটা দিলেই হয়ে যাবে। এবার তোমরা যদি মনে করো যে আরো বড় চুল বা আরো দিতে চাও, তাহলে যে যার মতন করে পেঁয়াজটা দেবে। তো আমার এই পেঁয়াজ দিলেই আমার কিন্তু মাথার চুলে দেওয়া হয়ে যাবে। এবার যে যার মতন তোমরা দিতে পারো, এইটা কিন্তু ঘষে নিয়ে দেবে। তো আর একটা জিনিসও তোমরা করতে পারো, সেটা হলো পেঁয়াজটাকে ঘষে নিয়ে, যেরকম করে আমি ঘষবো তোমরা দেখবে, সেরকম করে ঘষে নিয়ে আগের দিন রাতে ঘষে নিয়ে সেটা যদি ফ্রিজে রেখে দাও এবং ঠান্ডাটা যদি মাথায় দাও তো খুবই ভালো। তো চুলও কিন্তু সবসময় ঠান্ডা দেওয়াই ভালো, গরমটার থেকেও চুলে সবসময় ঠান্ডা দেওয়া ভালো। চুলটা নরম থাকে, চুল ওঠে না। গরম যত দেবে চুলে তত কিন্তু চুলটা উঠে যাবে। হ্যাঁ, গরম দিতে পারো, যেটা সহ্য হয় সেরকম গরম, মানে হিটটা দিতে পারো, সেটা মানে সহ্য হওয়ার মতন। একদম ফুটন্ত মাথায় কিন্তু কিচ্ছু দেবে না, মানে গরম জাতীয় কিচ্ছু দেবে না। চলো এবার এটাকে দেখা যাক। এবার দেখো এই পেঁয়াজটাকে, সরি এইটা লাগবে না, এটা এখন লাগছে না, এটা নিয়ে ফেলেছিলাম। এই পেঁয়াজটাকে এবার এখানে দিয়ে আমি ঘষে নিই। ঠিক এরকম করে এটা নেবে, ঘষে নেবে, এরকম করে এবার ঘষে নেবে, যাতে রসটা তোমরা বের করতে পারো, এমন করে ঘষবে। এই দেখো এরকম ঘষছে। তো এই মানে এইটা কিন্তু খুবই ভালো। সবাই পেঁয়াজের শ্যাম্পু দেয়, পেঁয়াজের তেল দেয়, তো ওর মধ্যে তো কেমিক্যাল থাকে, আর এটার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, জাস্ট একদম প্রকৃতির জিনিস পাবে, আমার প্রকৃতির জিনিস পাবে তোমরা সবাই, কোনো কেমিক্যাল জিনিসটাই পাবে না। এই দেখো এরকম করে ঘষে নেবে, দেখো জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা এরকম হচ্ছে, দেখো তোমরা ভালো করে, দেখো এরকম হচ্ছে। এটাকে দিয়ে ছাঁকতে হবে, দাঁড়াও। দেখো আমার এবার ঘষা হয়ে গেছে, ঠিক এরকম জিনিসটা এসছে। ঘষে দেওয়ার পর এবার এইটাকে আমি এখানে তুলে নিয়ে ছাঁকবো। তোমরা কেউ মনে করলে কাপড়ও ছাঁকতে পারো, তো আমি এইটাতে ছাঁকি বলে এটাই ছাঁকছি। এরকম করে নিয়ে ঠিক সম্পূর্ণটাকে এরকম করে নিয়ে এরকম করে ছেঁকে নেবো। এই যে রস চলে আসবে, দেখো এই দেখো এখানে রস আসছে একটা, দেখো খুব চুলের পক্ষে ভালো, খুবই ভালো, মানে ঘরোয়াভাবে এটা একটা চুলের খুব ভালো পুষ্টি। চুল ওঠেও না, লম্বা করে, চুল কালো করে, চুলের খুশকি চলে যায়। একটু গন্ধ হয়, তোমরা তো শ্যাম্পু করেই নেবে, একটু চুলের ভালোর জন্য একটু তো সহ্য করতেই পারো গন্ধ, কোনো ব্যাপার নয় সেটা। এই দেখো এরকম কিন্তু রসটা হচ্ছে, পাতলা একটা রস হচ্ছে, খুব পাতলা রসটা হবে। আমার চারিদিকে পড়েও যাচ্ছে, রসটা হচ্ছে। দেখো পেঁয়াজের রসটা কমপ্লিট হয়ে গেছে, এইটুকুতেই আমার চুলে হয়ে যাবে। আর ওদিকে আমার নিত্যর, ও মা তুমি দিয়ে দেবে তো? তো মায়ের পুজোটা হয়ে গেলে মা আমাকে দিয়ে দেবে, ওখানে মা ঠাকুরের বাসনও ধুয়ে নিচ্ছে। তো মায়ের হয়ে গেলেই আমাকে মাথায় দিয়ে দিতে হবে, নাহলে আমি তো একা মাথায় দিতে পারবো না। মা না আসলে আমি তো একা দিতে পারবো না। তো ততক্ষণ মায়ের জন্য ওয়েট করি, মা আসুক, তারপর আমাকে মাথায় দিয়ে দিচ্ছে। চলে এসছে, এবার মাথায় আমাকে দিয়ে দেবে। খুব ভালো জিনিসটা, কিন্তু তোমাদেরকে একটা মানে বাড়ির তৈরি জিনিসটা শেয়ার করলাম, খুব ভালো। দিয়ে দেখো এর রেজাল্টটাও দেখাবো শ্যাম্পু করার পর, তোমরা ফুল ভিডিওটা দেখো। ন্যাচারাল প্রকৃতির জিনিস, যত প্রকৃতির জিনিস হবে ততই তো ভালো। আমাকে মাই দিয়ে দেয়, সব কিছুটা মাই দিয়ে দেয়। এত বড় চুলো আমি পারি না, আমার মায়ের মাথাতে কিছু দিলে মাকেও দিয়ে দিই। আর মা পেঁয়াজ দিতে পারে না, মায়ের গন্ধ লাগে। কি বলো মা? সবাই তো সমান না, আমার একটু গন্ধই লাগে, নিতে পারি না গন্ধটা, কিন্তু আমি এটি সহ্য করি। আমার তো দেখতে পাচ্ছ কত বড় বড় চুল, সেইগুলোকে একটু তো যত্ন করতেই হবে না। মা আস্তে করে চুলটা ধরো, হ্যাঁ লাগবে। দিদারও টিফিনটা খাবো, এবার আমি গিয়ে খাবো, টিফিন খাবো দিয়ে নিয়ে, কিন্তু ভালো লাগে বেশ। তোমরা মনে করলে 1 ঘন্টাও রাখতে পারো, বা দিয়ে অনেকক্ষণও রাখতে পারো। গন্ধ মানে যারা গন্ধ সহ্য করতে পারবে তারাই দেবে। এর মধ্যে অনেক কিছু মেশায়, আমি কিন্তু কিচ্ছু মেশাই না, আমি শুধু এইটাকে। হ্যাঁ, অনেকে তোমরা এর মধ্যে তেল দিতে পারো, ভিটামিন ই ক্যাপসুলটা দিতে পারো, তারপর নিজস্ব রসটা থাক না, ওটা একটা ইয়ে হবে,
ওটাও ভালো হেলদি হবে, এটাও তো খুবই হেলদি, কিন্তু এটাও শুধুই দিই, এইভাবেই দিই আমি। আর ওদিকে মা হাঁপিয়ে গেছে পুজো করতে করতে, দেখো। না হাঁপায়নি, মানে গরম তো প্রচুর গরম। কেন বৃষ্টি হচ্ছে না কে জানে, বিরক্তকর, খটখট করছে বাইরে রোদের ওয়েদারটা, বাবা বাবারে বাপ, খুবই 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 রোদ, খুবই চোখ মুখ ঝামড়াচ্ছে। দিইনি, এরপর চুলটা কেমন দেখতে হয় সেটাও তোমাদেরকে মানে এটাকে দিচ্ছি, দেওয়ার পর চুলে কি রেজাল্ট হয় সেটাও তোমাদেরকে শেয়ার করবো। পাখিটা তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি, মাথায় দিতে দিতে দেখো দুটো পাখি ওখান থেকে জল খেয়ে নিয়ে, ওই ওখানে জলটা রাখা হয়েছে, খেয়ে নিয়ে দেখো ওখানে বসে ঝাপটাচ্ছে, এটা হেভি লাগছে, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো জুমটা করে, এই দেখো ওই দেখো, ওই দেখো ওইখানে খাচ্ছে, ভালোই লাগছে বলো দেখতে মা। উড়ে গেল একটা, পেঁয়াজটা দেখো মনে হচ্ছে খুব সুন্দর, কারণ প্রচুর ঝাঁজ, আমার চোখগুলো লাল হয়ে যাচ্ছে। মেজদির একটাই কাজ পেঁয়াজের রস দেওয়া, রবিবার মানে আমার মেজো জেঠিমা, ও আবার এই শীতকালে যে পেঁয়াজটা উঠতো তার যে দুধটা, হ্যাঁ ও আমার চোখে দুধ চলেছে, ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। আর এই যে একটু ম্যাসাজটা করে দেবে, টাক পড়াবা ভালো হয়ে যায় এতে। আমি তো বলি, হ্যাঁ আর একটা জিনিস, যাদের চুল ওঠে না তারা দেবে ভুরু তো দিতে পারো, কিন্তু যাতে মানে এই ভুরুগুলো তো দিতে পারে, যাতে ভুরু ওঠে না, চুল ওঠে না দেওয়া ভালো, একটু ঠান্ডা, একটু ঠান্ডা লেগে যায়। আমারও তো ঠান্ডা লাগে, একটু ঠান্ডা জিনিসটা খুবই ঠান্ডা। শীতকালে যারা খুবই ঠান্ডা লেগে শীতকালে দেবে না, দেবে দিয়ে রোদে বসবে, দিয়ে নেবে, দেবে না তা না, দিয়ে ওই যে রোদটাতে বসে থাকবে, তাহলে কি হবে, রোদটা লাগলে তখন ঠান্ডাটা লাগবে না। মা যেমন করে পারে, মা কিন্তু খুব একটা ভালো পারে না, এরকম করে পারে, তবে এরকম করে দিতাম, এরকম করে নিয়ে নিই, এতেই আরাম লাগে, মায়ের হাত বলে কথা, ভালোই লাগছে, বেশ বেশ আরাম লাগছে, খুব ঝাঁঝালো হয়ে গেল দেওয়া, এই যে হয়ে গেল। এবার আমি চুলটা টঙের মাথায় খোপা করে রাখবো, তারপর শ্যাম্পু করে নিয়ে কি রেজাল্টটা আসলো তোমাদেরকে শেয়ার করবো। আমি দেখো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, এবার ফাইনালি আমার রেজাল্টটা দেখো কি সুন্দর হয়েছে, আগে থেকে মনে হচ্ছে না কতটা সুন্দর, আর চুলটাও দেখো সুন্দর লাগছে, আমি পরে ভালো করে দেখাতে পারছি না, তাও দেখো কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই দেখো চুলটা কাছ থেকে দেখো, আর কত দেখো বেবি হেয়ার বেরিয়েছে, এই দেখো আমি এইভাবেই দিই, এই দেখো কত বেবি হেয়ার বেরিয়েছে, কত কত, এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর, তোমরাও অবশ্যই এরকম করে দেবে। আর দেখো ভালো করে ক্যামেরাতে কি সুন্দর চুলটা লাগছে, কালো লাগছে, খুব সুন্দর লাগবে, আর যখন শুকিয়ে যাবে না চুলটা একটু খুব সুন্দর হয়ে যাবে, এদিকটাও দেখো সুন্দর লাগছে, সব দিকটাই সুন্দর লাগছে। তোমরাও এরকম করে দেবে, তোমাদের চুলটা ভালো হবে, এবং সপ্তাহে দুবার তো দেওয়ার চেষ্টাই করবে, আর যেরকম পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম ওরকম পদ্ধতিতেই দেবে অবশ্যই করে। যারা ঠান্ডা লেগে যায় তাদেরকে বলবো একটু কম দিতে, মানে গরমকালটা দিতে, শীতকালটা খুব একটা দিও না, যদি শীতকালটা দিয়েও থাকো তাহলে রোদে বসবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে, যাতে পরবর্তী আমি ভিডিও বানাতে পারি, এরকম নতুন নতুন ভিডিও বা আরও কোনো ভিডিও বানাতে পারি। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, তো চলো টাটা।